নির্বাচিত সরকার প্রতিষ্ঠার যেসব কাজকাম সেগুলো তৈরি করতে হবে। কোনো দল বিশেষের কথায় নির্বাচন পরিচালনার জন্য ডিসি, এসপি এবং নির্বাচন সংক্রান্ত ব্যাপারে যারা থাকবে সেটি যেন না হয়। সেটি হলে দেশের গণতন্ত্র আশাহত হবে মানুষ। যেমন একজন বিরোধী দলের নেতা সরকারকে ব্ল্যাকমেলিং করতে চাইছে না কোণঠাসা করতে চাইছে আমি জানি না। তারা সরকারের অভ্যন্তরীণ কিছু কথা উল্লেখ করে বলেছেন প্রয়োজনে তা ফাঁস করবে। এটি বড় মর্মান্তিক এবং নিঃসন্দেহে সরকারের জন্য শুভ কিছু বয়ে আনবে না। কোন রাজনৈতিক দলের কাজ না সরকারের অভ্যন্তরে চর নিয়োগ করা, লোক নিয়োগ করা, ব্ল্যাকমেলিং করার কথা বলা, এটা শোভনীয় না। গণতন্ত্রের জন্য আইনের শাসনের প্রেক্ষিতে এটা পানিশমেন্ট যোগ্য, এটা বেআইনি। সেই জন্য আমি বলবো সরকারকে ব্ল্যাকমেলিং করে যারা সুবিধা নেওয়ার চিন্তা করছেন সেই ব্যাপারেও সরকারকে সতর্ক থাকতে হবে। আমরা জানি এই দেশে যারা গণতন্ত্রকে হত্যা করেছিল তার শিকন্ডি হচ্ছে শেখ মুজিব। ৭২-৭৫-এর কথা স্মরণ করলে দেখবেন শেখ মুজিবুর রহমান সাহেব গণতন্ত্র স্বাধীনতার কথা বলে ৩ বছরে বাকশাল গঠন করেছিলেন, রক্ষী বাহিনী গঠন করেছিলেন, ৪০ থেকে ৫০,০০০ নেতাকর্মী, বিরোধী দলের নেতাকর্মীকে হত্যা করেছে। গত ১৫-১৬ বছর তার কন্যা মুজিব কন্যা শেখ হাসিনা বাংলাদেশে অসংখ্য মানুষকে, হাজার হাজার মানুষকে খুন করেছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। বন্ধুরা, আমরা মনে করি এই পরিবার আগাগোড়া খুনি, গণহত্যাকারী এবং লুটপাটকারী। তাদের বিচার অবশ্যই দৃশ্যমান হতে হবে। এই খুনিদের কোনোভাবে পুনর্বাসন করা যাবে না এবং এই খুনিরা যতক্ষণ পর্যন্ত থাকবে পার্শ্ববর্তী একটা দেশ বাংলাদেশকে বিপন্ন করবে এবং এই দেশ আমাদের আগাগোড়া সব